কিন্তু শুধু মগ কেক, মগ পিৎজা, কফি এইসব বানাইছি। তো আজকে ভাবলাম মিনি কুকারে একটা মুরগির মহাযজ্ঞ শুরু হোক। এই মিনি কুকারটা গত রাতে মামুনি কিনে আনছে, আর আজকের এই পরিষ্কার দিনের বেলায় আমার উড়নচণ্ডী মাথাটা কিছু বানাতে মনে করলো। উড়নচণ্ডী বললে ভুল হবে, কারণ আমার ভিতরে একটা ক্রিয়েটিভ শেফ আছে যে কিনা একটু পরপরই কোনো রান্নার কাজে লেগে যায়। এই তো বিসমিল্লা বলে মিনি কুকারের সুইচটা অন করে নিচ্ছি, দেখা যাক যা থাকে কপালে। এই তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে দেন দুটা তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। তো এই পর্যায়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেন সবগুলো পেঁয়াজই দিয়ে দিব, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দেন আদা বাটা, রসুন বাটা আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এটাও তোমরা 2-3 চামচ বা পছন্দ মতো দিতে পারো, প্যারা নাই। এখানে লবণ দেন, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। সব দেওয়ার পরে আমি সবচেয়ে বড় একটা ভুল করে ফেলছি। মামুনি বলতেছে যে সামান্য একটু পানি দিতে, আর আমি এখানে পুরাটা পানি ঢাইলা দিছি। তারপর তো মামুনির বকুনি শুনতেছি, কিন্তু এখন তো কিছুই করা নাই। দরকার ছিল সামান্য একটু পানি দিয়ে দেন একটু হালকা করে কষানো, বাট কি বলবো, লাখ এত পরিমাণ পানি দিয়ে দিছি। এখন তো এটা ভালোভাবে শুকাইতে হবে, তাই কিছুক্ষণ এটা একটু বন্ধ রাখছিলাম। এখন খুলে দেন মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি। তারপরে এই তো ভালোভাবে দেন নাড়িয়ে নিব। তো পানি যেহেতু আর শুকাচ্ছি না, তাই এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসগুলো ভালোভাবে নাড়িয়ে নিব। দেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে অফ করে দিব যাতে ভালোভাবে কুক হয়। দেন কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। একটু পরে আলহামদুলিল্লাহ মুরগির মাংসগুলো একদম ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। তারপর একটু বড়দের মতো টেস্ট পারফেক্ট আছে কিনা সেটা দেখার জন্য ভালোভাবে চেখে নিলাম। দেখলাম একদম পারফেক্টই আছে। এই তো বারান্দায় চলে আসছি আমাদের গাছ থেকে মরিচ পাড়ার জন্য। এখন মুরগিগুলোর মধ্যে আমাদের গাছের মরিচ দেওয়া হবে। এই তো ঢাকনা খুলে নিচ্ছি। তারপর এখানে গাছ থেকে পেরে আনা মরিচগুলো উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি। এবার ফাইনাল লুকের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে দেন ঢাকনা দিয়ে দিব। তারপর কিছুক্ষণের মধ্যেই মুরগির মাংস একদম রেডি হয়ে যাবে। ফাইনালি মুরগির মাংসটা একদম পারফেক্ট কুকড হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখানোর জন্য তোমাদের একটু খুলে দেখাচ্ছি। আর মাশাআল্লাহ স্মেলটাও অনেক ইয়ামি ছিল। আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ট্রাই, সো এখন গরম গরম ভাতের সাথে ট্রাই করার পালা। যদিও প্রথমে পানিটা একটু বেশি দিতে মনটা খারাপই হয়ে গিয়েছিল, বাট ফাইনাল লুক প্লাস খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর একদম সহজ রেসিপি, তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। সো টাটা।